আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা জাবার ইনহেরিটেন্স নিয়ে কথা বলবো, যা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই জাবার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে জাবা ইনহেরিটেন্স সাপোর্ট করে। তো ইনহেরিটেন্স মানে কি? ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। যেমন হচ্ছে আমরা যেটা দেখি যে আমার বাবার বাবা মানে আমার দাদা বা দাদু, যেটা হয় যে দাদুর যে সম্পত্তিগুলো ছিল সেটা আমার বাবা পায়, বাবারগুলো আবার আমি পাই, এরকম। তো রিয়েল লাইফে যেটা দেখা যায় যে দাদুর যে সম্পত্তিগুলো ছিল সেটা বাবা কিছু বিক্রি করতে পারে, কিন্তু জাবা সবসময় একটু পজিটিভ থিঙ্কিং করে, কোনো বিক্রি করা যাবে না কিন্তু সম্পত্তি বাড়ানো যাবে। মানে দাদুর যেটা ছিল সেটা বাবা বাড়াতে পারবে, কমাতে পারবে না। আবার বাবার যেটা ছিল সেটা আমি আবার বাড়াতে পারবো। যেরকম এক্সাম্পল হচ্ছে, আমার দাদুর হয়তো 1 বিঘা সম্পত্তি ছিল, সেটাতে আমার বাবা হচ্ছে একটি ঘর তুলতে পারবে। তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে দাদুর 1 বিঘা সম্পত্তি প্লাস হচ্ছে আমার বাবার ঘর। এখন চাইলে আমি এটার সামনে একটি পুকুর কাটতে পারবো। তাহলে আমার যে সম্পত্তিগুলো দাঁড়াবে সেটা হচ্ছে দাদুর 1 বিঘা জায়গা, বাবার ঘর এবং আমার পুকুর। তাহলে তিনটেই কিন্তু আমার কাছে আছে। এই হচ্ছে জাবার ইনহেরিটেন্স আর কি, যেভাবে কাজ করে। ওকে, এখন কথা হচ্ছে এই কাজগুলো আমরা করব কিভাবে। করার জন্য আমাদের যেটা দরকার হচ্ছে বিভিন্ন ক্লাস। একটা হচ্ছে প্যারেন্ট ক্লাস থাকবে, সেটাকে আমরা যদি ইনহেরিট করবো হচ্ছে চাইল্ড ক্লাস বা সাব ক্লাস। সাব ক্লাস যদি প্যারেন্ট ক্লাসকে ইনহেরিট করে তাহলে যেটা হবে, প্যারেন্ট ক্লাসের যেই সম্পত্তিগুলো ছিল সবগুলো সে পেয়ে যাবে। তারপর তাকে যদি কেউ আরেকজন ইনহেরিট করে তাহলে তারগুলো আবার সে পেয়ে যাবে, তার আগেরগুলো সবগুলা, এরকম। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। তাহলে এই হচ্ছে আমাদের নেটবিনস। তো নেটবিনসে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে নতুন একটা প্রজেক্ট নিলাম, জাভা অ্যাপ্লিকেশন, এবং আমরা নাম দিব ট্রাই ইনহেরিটেন্স। ওকে, তা আজকে আমরা নতুন একটু মজার মজার ক্লাস নিব, দেখি কি করা যায়। সেটা হচ্ছে একটু রেডি করে নেই। ওকে, আমরা হচ্ছে এই প্রজেক্টে আসি। এই হচ্ছে আমাদের, ও সরি, আমাদের প্রজেক্ট কোথায়? ট্রাই ইনহেরিটেন্স। আচ্ছা, ট্রাই ইনহেরিটেন্স। আচ্ছা, এটার মধ্যে এখন আমরা আমরা হচ্ছে একটি ক্লাস খুলবো, সেই ক্লাসের নাম হচ্ছে দাদু ক্লাস, ঠিক আছে? ও, দাদু। আরেকটা ক্লাস হচ্ছে বাবা, ঠিক আছে? ওকে, তো দাদুর ধরি সম্পত্তি আছে। দাদুতে যেটা আছে, দাদুর আমরা রেগুলার যে কাজটা করে আসি সেটাই করি, যে দাদুতে শুধু এজ সেভ করে, ঠিক আছে? এবং যদি প্রিন্ট ইনফো একটা মেথড আছে, পাবলিক ভয়েড, যেটা আমরা আহ, করি যে ইনফরমেশনগুলো প্রিন্ট করার জন্য আমরা একটা মেথড লিখি, সেটার ভিতরে এখানে হচ্ছে এজ প্রিন্ট করে, ঠিক আছে? এজ যে ভেরিয়েবলটা আছে সেটা প্রিন্ট করে, যে দাদুর ক্লাসের প্রিন্ট ইনফোকে কল করলে এটা হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের দাদুর ক্লাস রেডি। এখন আমরা যদি দাদুর ক্লাসের অবজেক্ট প্রিন্ট করি, যেমন হচ্ছে অবজেক্ট তৈরি করি, তাহলে কি হবে? দাদু হচ্ছে D1, বোঝার জন্য আমরা ডি ইউজ করলাম। আচ্ছা, তাহলে এখন আমরা দাদু, এখন D1 ডট, যদি আমরা এজ অ্যাসাইন করি তাহলে এজ হচ্ছে 10, আর দাদুর বয়স হচ্ছে 10। D1 হচ্ছে প্রিন্ট
প্রিন্ট ইনফো ছিল দাদুর, এই প্রিন্ট ইনফোতে যদি আমরা কল করি তাহলে প্রিন্ট ইনফোর ডিটেলটা পেয়ে যাব। বিল্ড হচ্ছে, বিল্ড শেষ, এরপর হচ্ছে প্রিন্ট, প্রিন্ট হলে এজ হচ্ছে 10। সো এই হচ্ছে আমাদের দাদু ক্লাস। এখন দাদু ক্লাসের মধ্যে আমরা কিন্তু শুধুমাত্র একটাই ভেরিয়েবল আছে, এবং এই ভেরিয়েবল এইজ প্রিন্ট করার জন্য একটা প্রিন্ট আমরা একটা মেথড নিয়েছি যেটার কাজ হচ্ছে প্রিন্ট করা। আচ্ছা, এখন বাবা যেটা করবে, দাদু ক্লাসে যেটা ছিল সেটাকে ইনহেরিট করবে। ইনহেরিট করার জন্য আমরা এক্সটেন্ড শব্দটা ইউজ করি, ঠিক আছে? এক্সটেন্ড, বাবা এক্সটেন্ডস দাদু, আর বাবার ভিতরে আপাতত কিচ্ছু নাই, মানে খালি। আচ্ছা, এখন আমরা দেখি যে বাবার কোনো অবজেক্ট তৈরি করা যায় কিনা। বাবা p1 নিউ বাবা, ঠিক আছে? অবজেক্ট কিন্তু তৈরি করতে পারছি, কিন্তু আমরা যেটা কোড লিখছি কোড অনুযায়ী হচ্ছে বাবার ভিতরে হচ্ছে ফাঁকা, আর দাদুর ভিতরে হচ্ছে এইচ আর প্রিন্ট ইনফো আছে। বাবা কি করছে সেটা হচ্ছে দাদুরটা এক্সটেন্ড করছে, আর নিজের কিছু করে নাই এখনো। আচ্ছা, তাহলে সেটা কি হবে? এখন আমরা যদি b1 ডট, আচ্ছা b1 ডট পরে আমরা কিন্তু এজ পেয়ে গেলাম, কিন্তু এজ কিন্তু আমাদের নাই, মানে বাবার ভিতরে নাই। এজ সমান সমান 20, আর b1 ডট প্রিন্ট ইনফো পেয়ে গেলাম, ঠিক আছে? এখন যদি এটাকে আমরা প্রিন্ট রান করি, এখন এজ কিন্তু 10 এবং 20 দুইটা দেখাচ্ছে। আচ্ছা, এখন আমি যদি চিন্তা করি আহ, যে বাবাতে কিছু সম্পত্তি বাড়াবো, ঠিক আছে? তো তাহলে আমি কি করতে পারি? একে তো প্রথমটা হচ্ছে যে দাদার সম্পত্তি বাবা কিভাবে পায় সেটা কিন্তু আমরা দেখে ফেললাম, যে বাবা কি করছে, একটা শব্দ ব্যবহার করছে। শব্দটা কি? শব্দটা হচ্ছে এক্সটেন্স, এক্সটেন্স দাদু। তাহলে কি হবে? বাবার যে সম্পত্তি, দাদুর যে সম্পত্তিগুলো ছিল সেটা বাবা পেয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করতে চাই যে এই 1 বিঘা সম্পত্তির সাথে আরো কিছু যোগ করতে চাই, মানে বাবা আরো কিছু করতে চায়। তাহলে বাবা কি করতে চায়? বাবা বলতেছে নাম আছে দাদুর, আমি সেটার সাথে এইজ আছে, আমি সেটার সাথে নাম যোগ করতে চাই, স্ট্রিং নেম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে কি করা যায়? নামটা তো প্রিন্ট করতে হবে, ঠিক আছে? এখন প্রিন্ট ইনফো, কি করা যায়, কি করা যায়? আমরা একটা কাজ করি যে প্রিন্ট ইনফো যেটা ছিল দাদার, সেটাকে আমরা ওভাররাইট করি। ওভাররাইট মানে কি? একই নামে আমরা আবার লিখব। তাহলে কি ছিল? পাবলিক ভয়েড প্রিন্ট ইনফো, এবং সেটা যদি আমরা লিখি, আচ্ছা এখানে আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে, সেটা হচ্ছে আমি কি আসলেই এটা ওভাররাইট করতে চাই কিনা, মানে দাদার যেটা আছে সেটাকে আমরা ওভাররাইট, একটা ছিল দাদার সেটাকে মুছে আমরা নতুন একটা লিখতে চাই কিনা। আচ্ছা, ওভাররাইট করে আমি বললাম যে ওকে ঠিক আছে, আমরা ওভাররাইট করব। আমরা যদি কন্ট্রোল স্পেস চাপি আমাদের সাজেশন চলে আসছে। তো বাবা যেটা করতে চায় সেটা হচ্ছে নাম প্রিন্ট করতে চায়, ঠিক আছে? তাহলে এটা কিভাবে করবে? নাম প্রিন্ট করার জন্য হচ্ছে নেম প্লাস, তাহলে ভেরিয়েবল হচ্ছে নেম, নেম, ঠিক আছে? ওকে, তো আমরা আবার মেইন মেথডে চলে যাই। তাহলে মেইন মেথডে বাবার যে প্রিন্ট আছে সেটা কি প্রিন্ট করতেছে? এখন বাবার মধ্যে কিন্তু দুইটা আছে, আচ্ছা b1 ডট, আমরা যদি b1 ডট দেই, এইজ আর নেম দুইটা আছে, ঠিক আছে? অন্যদিকে দাদার কিন্তু আসলে একটাই আছে, d1 ডট, শুধুমাত্র এইজ আছে, ঠিক আছে? আচ্ছা, মানে সম্পত্তি কখনোই উল্টা দিকে যায় না, সম্পত্তি নিচের দিকে আসে, ঠিক আছে?
এখন হচ্ছে এই বাবার এটা লাইনটা শেষ করি নাই। নেম সমান সমান হচ্ছে বাবার নেম ধরি রহিম। ওকে, রহিম সাহেবের এখন যদি আমরা প্রিন্ট ইনফোতে যাই, তখন আমরা কি দেখতে পারবো? নেম হচ্ছে রহিম প্রিন্ট হয়েছে, কিন্তু আচ্ছা দাদারটা এখন অফ করে রাখি, কমেন্ট করে রাখলাম, ঠিক আছে? কিন্তু বাবার কিন্তু দুটা ছিল, একটা ছিল নেম, একটা ছিল এইজ, ঠিক আছে? কিন্তু এই যে প্রিন্ট ইনফো আমি যেটা করলাম, যে দাদার যে এখানে কোড ছিল, দাদুর যে ছিল প্রিন্ট ইনফোতে এইজ প্রিন্ট করা, আমরা যখন বাবাতে সেটা ওভাররাইট করলাম, একই নামে আবার একটা মেথড লিখলাম, দাদারটার উপরে আমরা একই নামে আরেকটা মেথড লিখলাম, ওভাররাইট করে ফেলছি, তাহলে দাদুরটা মুছে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু বাবারটা এখানে রয়ে গেছে, একই নামে যদি হয়। যদি আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু সম্পত্তি যোগ করা হলো, কিন্তু একই নামে যদি হয়, যেমন হয়তো দাদুর একটা সাইকেল ছিল, সাইকেলের জায়গায় আমি সেটা মোটর টোটর লাগাই একটা মোটর সাইকেল বানাই ফেলছি, তাহলে সাইকেলকে আর তো মোটর সাইকেল হয়ে গেল, ঠিক না? সাইকেলকে আর খুঁজে পাওয়া যাবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। তো একই নামে যদি হয় তাহলে ওভারহেড হলে আগেরটা আর খুঁজে পাচ্ছি না। এখন আমরা কি করতে পারি, ঠিক আছে? এইখানে আমরা যেহেতু আমরা জানি যে উপরের যে ক্লাসটা থাকে সেটা হচ্ছে সুপার ক্লাস, নিচে তারপরে হচ্ছে যেটা চাইল্ড ক্লাস বা সাব ক্লাস, প্যারেন্ট ক্লাস সুপার ক্লাস কে ইনহেরিট করে হচ্ছে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস। আমরা আরেকটা কিওয়ার্ড ব্যবহার করতে পারি, সেই কিওয়ার্ডটা হচ্ছে এরকম যে আমরা চাইলে সুপার ক্লাসের কোনো মেথডকে আমরা সাব ক্লাসের ভিতরে কল করতে পারি। তাহলে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আমরা হয়তো সুপার ক্লাসের ওই জিনিসগুলো চাচ্ছি এবং সাব ক্লাসে কিছু অ্যাড করতে চাচ্ছি, বিষয়, হ্যাঁ, অথবা এরকম সুপার ডট দিয়ে আমরা কোনো ভেরিয়েবলও পেতে চাইতে পারি, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা একটু পরে দেখি যে এটা সেটা কিভাবে। এখন এটা দেখি, এটা এটা আমাদের কাজটাকে ফুলফিল করে কিনা, ঠিক আছে? একটা হচ্ছে বাবা তো হচ্ছে ওভাররাইড করে ফেলছে প্রিন্ট ইনফোকে, তো সেটার পরে আমরা দেখলাম যে ওভাররাইড করার ফলে আমরা যেটা দেখলাম যে এখন শুধু নেম প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? কিন্তু দাদুর যেই প্রিন্টটা ছিল সেটা হচ্ছে এইচ প্রিন্ট, তো সেটা আমরা এখন আউটপুটে দেখতে পারি কিনা আমরা যদি একটু দেখি। হ্যাঁ, এখন হচ্ছে এইজ আর নেম দুইটাই দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে বাবার ভিতরে আমি কি করছি, সুপার ডট প্রিন্ট ইনফো হচ্ছে, তাহলে এই যে এক্সটেন্ড করার ক্ষেত্রে সুপার দিয়ে সবসময় হচ্ছে সুপার দেখবে হচ্ছে কাকে এক্সটেন্ড করতেছে, তার ভিতরে যেই প্রিন্ট ইনফো আছে তাকে এখানে আমি কল করে ফেলছি, ঠিক আছে? এবং সেটার পরে আমি নিজে অন্য যা কিছু করার একটা করছি, কিন্তু সুপার দিয়ে তাহলে আমি কি করতে পারি, আমাদের সুপার ক্লাস আছে, সুপার ক্লাসের জিনিসটাকে আমি কল করে কাজে লাগাইতে পারি, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আমরা বাবার যে ভ্যালু আছে, মানে দাদু, আমরা তো দাদুর ভ্যালুতে অ্যাসাইন করে দিলাম হয়তো যে এটা হচ্ছে এত হবে, ঠিক আছে? এখন তাহলে আমরা দেখলাম যে কিভাবে সুপার ইউজ করতে পারি, তারপর হচ্ছে কিভাবে আমরা ইনহেরিট করতে পারি, ঠিক আছে? আশা করি এখানে আর কোনো কিছু বাকি নাই। তোমরা এখন সুপার কিওয়ার্ড ব্যবহার করে আরো কিছু এক্সাম্পল তোমরা নিজেরা করতে পারো, যে ভেরিয়েবলটাকে কিভাবে প্রিন্ট করতে পারি, তারপরে মেথড কিভাবে কল করতে হয় সেটা তো আমি দেখাই দিলাম, ঠিক আছে? যেমন হচ্ছে এখানে যদি আমরা একটা প্রিন্ট দেই, হ্যাঁ, বাবা আমরা ধরে নিলাম বাবার বয়স সবসময় দাদুর অর্ধেক হবে, ঠিক আছে? তাহলে কি হবে, আমরা একটা প্রিন্ট দেই, সিস্টেম, আমরা দাদুর বয়সটাকে আগে অ্যাসাইন করে চলে আসি। দাদুর বয়স হচ্ছে ধরি 10 বছর, ঠিক আছে? বাই ডিফল্ট দিয়ে দিলাম, যতই দাদু ক্রিয়েট করি না কেন সব 10 বছর দিয়েই শুরু হবে। হ্যাঁ, জাস্ট এক্সাম্পল আমরা ইয়ে দেখানোর জন্য।
সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন এজ অফ বাবা। আমরা জাস্ট বোঝার জন্য এটা এভাবে লিখছি। বাবার এজটা কত দেখায়, ভ্যালুয়েবল ভ্যালু, হ্যাঁ, বয়স টয়স না, জাস্ট ভ্যালুয়েবলের ভ্যালুটা আমরা দেখতে চাই। তাহলে আমরা যেটা করব, সুপার মানে দাদার বয়সটাকে আগে পড়ার চেষ্টা করব, সুপার ডট এজ ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এজও পড়তে পারি ভ্যারিয়েবল, আমরা যেরকম মেথড কল করলাম। এখন দেখি এটা কিভাবে কাজ করছে। আচ্ছা, তো এখানে কিন্তু এই যে আমাদের প্রিন্ট ইনফো যে মেথডটা, বাবার যে লেখা সেখানে দুইটা লাইন ছিল, একটা হচ্ছে এইজ অফ বাবা আর রহিম, আমরা দেখি যে এই যে দুইটা লাইন, আরেকটা হচ্ছে সুপার থেকে আমরা প্রিন্ট করছি, সেটা হচ্ছে এখানে চলে আসছে। তো এইজ 20, এইজ অফ বাবা হচ্ছে এইজ কোথায় অ্যাসাইন করলাম, এই যে এজ হচ্ছে 20, তাহলে 20 এজ পেয়ে সেটাকে সে এজ অফ বাবা হচ্ছে 10। আচ্ছা, এখানে এইভাবে ভাগটা সরল। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়ে গেছে যে এজ তো আমি আবার এখানে যেটা অ্যাসাইন করতেছি সেটাই তো আসলে দাদুর এজ, আমাদের আবার তো কোনো এজ নাই। যদি একই রকম এজ থাকে তখন তো সেটা আহ, একই ভেরিয়েবলে অ্যাসাইন হচ্ছে, এই জন্য এখানে যেটা অ্যাসাইন করতেছি সেটাই কি সে বারবার নিয়ে নিচ্ছে। আমরা যদি বাবাতে আবার নতুন করে এজ নিতাম তখন দাদুর এজটাকে আমরা আলাদা চিনতে পারতাম। যেমন হচ্ছে ইন্ট এজ। আচ্ছা, একই রকম ফিল্ড, রিনেম দ্য ফিল্ড বলতেছে, কারণ এটা অলরেডি আমার কাছে আছে। ঠিক আছে, তো যাই হোক, তো আশা করি আমরা কিভাবে এখান থেকে সুপার মানে আমার দাদার যে ইয়েটা ছিল, দাদুর এজ, আমার তো বাবার কোনো এজ নাই, একই নামে আমরা নিতে পারবো না। তো সেটা আমরা কিভাবে এখানে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখলাম, যে এখানে এজ নামে কিছু না থাকার পরও আমরা সেটা আবার এখানে ইউজ করছি। কিভাবে, সুপার এজ দিয়ে। ঠিক আছে, আমার এখানে কোনো ভেরিয়েবল নাই কিন্তু আমার দাদুর ছিল, এখন আমার এটা দরকার যে এজ কত, তাহলে সেটা আমরা কি করছি, এজ ইউজ করছি, এজ সুপার কিওয়ার্ডটা ইউজ করছি। তো সুপার কিওয়ার্ড করে আমরা ইউজ করে এরকম মেথড কল করতে পারি, সুপার কিওয়ার্ড ইউজ করে এরকম আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি। আশা করি তাহলে আমাদের ইনহেরিটেন্স সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া হয়েছে, যে কিভাবে আমরা একটা ক্লাস হচ্ছে আছে, সেটি ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করে আরেকটা ক্লাসে নিয়ে আসতে পারবো, নিয়ে আসার পরে সেটা সেখানে আরও কিছু অ্যাড করতে পারবো। সেই ক্লাসের ভিতরে আমার যে সুপার ক্লাস ছিল, প্যারেন্ট ক্লাস ছিল, সেটাকে কিভাবে কল করতে পারবো। সব শেষে আমরা এখানে কিভাবে দুটো আলাদা আলাদা ক্লাস আছে সেই ক্লাসকে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে দাদুকেও আমরা তৈরি করতে পারি, অবজেক্ট তৈরি করতে পারি, আলাদা ব্যবহার করতে পারি। সেটা থেকে আমরা যে বাবাকে পেলাম সেটাও আমরা আলাদা তৈরি করতে পারি, ব্যবহার করতে পারি। ঠিক আছে, সবগুলোই স্বাধীন, আলাদাভাবে ব্যবহার করা যায়, কিন্তু আবার সব একটার সম্পত্তি আরেকজন কাছে চলে আসে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইনহেরিটেন্সের একটা ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে এক্সটেন্ড। ঠিক আছে, এক্সটেন্ড ইউজ করলেই আমরা অন্য ক্লাসের সব কিছু পেয়ে যাব। এই হচ্ছে মোটা টোটাল কনসেপ্ট আর কি। ঠিক আছে,
ওকে, আল্লাহ হাফেজ। তাহলে তোমাদের সাথে পরে কোনো একটা ভিডিওতে কথা হবে। আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে। সাথেই থাকো, অন্যগুলা দেখতে থাকো, শিখতে থাকো। কোনো সমস্যা হলে আমার সাথে আলোচনা করতে পারো।